পাগল হলেন বাবা হযরতে বেলাল কেঁদে কেঁদে পাগল বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার নবীজির ইন্তিকালের বাবা কয়েক মাস পরে বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে এ বেলাল মসজিদে নববীতে আযান দাও হযরতে বেলাল বলতেছে বলো গো ওমরে ফারুক আমি আযান দিতে পারবো না বলে কেন দিতে পারবা না বলে আমি আযান দিতে দিতে নিজে বেহুশ হয়ে যাই জোরে বলেন বেলাল বলছে আমি যখন আযান শুরু করি আযান দিতে দিতে আমি বেহুশ হয়ে যাই বলে কখন বলে নবীজির নাম মুবারক খানা আসলে জোরে বলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মন দিয়ে ঘটনাটা শুনুন বাবা এই ঘটনাটা আপনারা ইউটিউবের মধ্যে হয়তো পান নাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেরাদার হযরত বেলাল মক্কা ছেড়ে বাবাজি আবার বেলাল কোথায় জানো 6 মাস ছিল না হযরত বেলাল 6 মাস পরে বাবা আবার মদিনাতে আসতেছে রে বাবা মদিনাতে আসতেছে এদিকে বেরাদার বেলালের মুখে আপনার চেহারা লাগা আছে আপনার মুখেতে আপনার পর্দা তো আছে 6 মাস পরে মদিনাতে ঢুকতেছে আমার বেলাল মুখে একটা পর্দা লাগায়া মদিনাতে প্রবেশ করেছে বাবাজি কিছু পাথর দেখতে পায় হযরতে বেলাল ওই পাথরটাকে তুলে মুখে চুমা দেয় ব্যাগের ভিতরে ঢোকায় আবার একটু এগিয়ে যায় আরেকটা পাথর দেখেছে মুখে চুমা দিতেছে আবার একটু এগিয়ে যায় আবার একটুখানি এগিয়ে যায় আবার একটু পাথর পেয়েছে বাবা ওই পাথরটাকে মুখে চুমা দিতেছি আপনার ব্যাগের ভিতরে আপনার ঢুকিয়ে নিয়েছে মদিনার সমস্ত মানুষেরা বলছে বলে ভাই এই পাথরগুলো তুমি চুমাকে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছ কেন হযরতে বেলালকে দেখেও বাবা চিনতে পারে না মুখ দিয়ে আপনার মুখে ঢাকা রয়েছে আপনার কিনা হযরতে বেলাল বলতে গো ভাইরাও তবে শুনে রেখে দাও এই পাথরে এমন একটা গুণ আছে গো আমার নবী মুস্তাফা যখন ইসলাম প্রচার করতেন আমার নবীজি এই পাথরে পা দিয়ে দিয়ে হাঁটতেন আমি বেলাল পাথরটা চুমাকে ব্যাগে ঢোকাতেছে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা মদিনাবাসীরা বলতেছে বলে কে আপনি বলুন আপনার পরিচয়টা দেন কিন্তু বাবা হযরতে বেলাল পরিচয়টা আপনার দেন না সমস্ত মদিনাবাসীরা বলছে কে গো আপনার গলার আওয়াজ যেন চিনা চিনা লাগতেছে কিন্তু হযরতে বেলাল বলতেছে বাবাজি কোনো মতে বেলাল চিনা দেয় না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সূরা মানিকেরাও এদিকে বেরাদার মদিনাবাসীরা বলতেছে বলো গো ভাই একবার পরিচয়টা দিন আপনার গলার আওয়াজটা শুনে আমাদেরকে চিনা চিনা লাগতেছে একবার শুধু বলেন কে বাবাজি বেলাল কোন মতে পরিচয়টাই দেয় না মুখ ঢাকা রয়েছে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাচ্চা বাচ্চা ছেলে তিনি বলতেছে কে গো আপনি কে আর বেলাল তো মিথ্যা কথা বলতে পারবে না তখন বলতে চাল্লাও আমাকে নওয়াজে রাসূলেরা জিজ্ঞাসা করেছে কে আপনি আমাকে দেবের পরিচয় দেওয়া লাগবে জোরে বলেন পরিচয়টা দেওয়া লাগবে মুখ থেকে যখনই আপনার পর্দা সরাইয়া দিয়েছে হযরতে বেলালের দুই চোখে পানি বাবা মদিনাবাসীরা বেলালকে দেখার পর অবাক হয়ে গেল এ বেলাল 6 মাস কোথায় গেছিলে ও বেলাল কোথায় গেছিলে বলো না হযরতে বেলাল বলছে গো মদিনাবাসীরা গো নবীর এলাকা ছেড়ে আমি চলে গেছিলাম এই কারণে শুধু নবীর কথা মনে পড়ে আমি হযরতে বেলাল মক্কাতে চলে গেছিলাম নবীকে দেখতে পাই না মদিনাতে দেখতে পাই না তার জন্য আমি বেলাল 6 মাস দেশ থেকে চলে গেছিলাম এদিকে সমস্ত মদিনাবাসীরা কেঁদে কেঁদে বলছো গো বেলাল বেলাল তুমি সত্যিকারী নবীর আশিক প্রেমিক গো বেলাল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা সমস্ত মানুষেরা
মুসলমানেরা বলতেছে গো বেলাল, তুমি পাথরগুলো যেগুলা চুমা কে ব্যাগের ভিতরে ভরেছো, নিশ্চয় ওগুলা নবীজি পা মুবারক রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সমস্ত মদিনাবাসীরা বলতেছে, বলে পাথরগুলো আমাদেরকে দেন, আমরাও চুমা খেতে চাই। জোরে করেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই রকম ভাবে নিয়ে যখন বাবাজি আপনার কথা বলাও, সমস্ত মদিনাবাসীরা বলছো গো বেলাল, তোমার আজান 6 মাস শুনি নাই, একবার তো আজানটা দাও। হযরতে বেলাল চোখের পানি ফেলা বলছো গো মদিনাবাসীরা, আমাকে আজান দেওয়ার কথা বলো না, আমি যদি নবীকে দেখতে না পাই আমি আজানের ভিতরে বেহুশ হয়ে যাই। আজান দেওয়ার কথা বলো না। বাবা দেখুন উমারে ফারুক বলছে, বলে বেলাল একবার তো আজানটা দাও দাও। বেলাল বাবা কোন মতে রাজি হয় না। আবু বকর সিদ্দিক বলছে গো বেলাল আজানটা দাও, আজানটা দাও। বাবাজি বেলাল কোন মতে আজান দেয় না। হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা মাত্র বাবা 6 থেকে 8 মাসের বাচ্চা বাবা, দুই বাচ্চা হাসান হোসেন বলছো, বলো গো বেলাল তোমার আজান আমরা 2 ভাই শুনতে চাই। বেলাল মনে মনে ভাবছে, আল্লাহ গো নওয়াজে রাসূলেরা যখন আজান শুনবে বলেছে আমাকে তো এবার শোনাতে হবে। বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল, বেলাল গো বেলাল গো একবার শুধু আজান দাও। যে বেলালের আজান শুনে বাবা মদিনাবাসীরা সবাই পাগল হয়ে যেত। যে বেলাল যখন আজান দিত মানুষেরা যদি কাজ করতো কাজ বন্ধ করে দিত। বেলাল যখন বাবা আজান দিত, বেরাদার ইসলাম বেলাল যখন আজান দিত, নদীর মাছ যখন আপনার চলতো, সমুদ্রের মাছ চলতো, বেলালের আজান শুনে মাছ চলা বন্ধ করে দিত। বেলাল যখন আজান দিত ঝড় হলে ঝড় বন্ধ হয়ে যেত। জোরে বলেন। বেলাল যখন আজান দিত সমস্ত মদিনাবাসীরা বাবা পাথরের কাজ করতে, বাবা সব কাজ বন্ধ করে দিয়ে বেলালের মধুর সুরের আজান শুনত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকরা বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো বেলাল, ও বেলাল আজান দাও, আজান দাও। বাবা যে মুসলমান হযরতে বেলাল বাবা আজান দিতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত মদিনাবাসীরা বলছে বেলাল এসেছে, চলো যাই। বেলালকে 6 মাস ধরে দেখতে পাই নাই, চলো বেলাল আজান দিতেছে। সমস্ত মহিলারা পর্যন্ত বেলালের আজান শোনার জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন না। বেলাল আজান শুনে বাবাজি সমস্ত মহিলারা আপনার পাগল দিবানা হয়ে যেত। বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকরা মদিনাতে বেলালকে দেখার জন্য বাবাজি ভিড় জমে গেছে। এদিকে বেলাল আজান দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, যখন বাবা আমার নবী মুস্তাফার নাম মোবারকটা এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা যখন আমার নবী মুস্তাফার নাম মোবারক কানা বলেছে, বাবা বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। কি ব্যাপার? মদিনাবাসীরা বলতেছে কি ব্যাপার, বেলাল কেন অজ্ঞান হয়ে গেল? বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকরা ইমাম হাসান ইমাম হোসেন কে বলতে, এ বেলাল তোমার মধুর সুরের আজান শুনতে তো খুবই মজা লাগতেছিল, তোমার কি হলো বলো না, বলো না। বেলাল জলদি করে ওঠো আর আবার আজান দিতে লাগাও। বেলালের যখন জ্ঞান যখন ফিরে এসেছে, ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে, এই ইমাম হাসান ইমাম
ইমাম হোসেন, শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে যাই। ওগো আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছি, আমার নবীজিকে দেখতে পেয়েছি, আমার নবীজিকে দেখতে পেয়েছি। সমস্ত বাবা মদিনাবাসীরা বলছে, বেলাল, ওগো বেলাল, তুমি নবীকে দেখে নিয়েছো। ও মদিনাবাসীরা গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়েছি, আযানটা যখন দিয়েছি, আমার সম্মুখে নবীজি দাঁড়িয়েছিল, দেখার পরে অজ্ঞান হয়ে গেছে। বাবাজি মুসলমান, একদিন বাবা আমার নবী একদিন হযরত বেলাল বলছে, বেলাল, এখানে স্টপ করলাম। বেলাল একদিন নবী আমার বলছে, বেলাল চলো মক্কার ছাদের উপরে প্রথম আযান দেব, মানে আযানে প্রথম ধ্বনি হবে। আমার নবী মুস্তাফা বেলালকে একদিন নিয়ে যাচ্ছে বাবা কাবা শরীফের ছাদের উপরে। এই বেলাল, কাবার ছাদের উপরে ওঠো। বেলাল যখন কাবা শরীফের ছাদের উপরে উঠেছে, আমার নবী বলছে, বেলাল আযান দাও মক্কাতে প্রথমে আযানের ধ্বনি। হযরতে বেলাল কাবা ছাদের উপরে উঠেছে, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে, বেলাল, তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, আযান না দিয়ে একবার বসছো একবার উঠছো, আর মানেটা কি? আর মানেটা কি? আমার বেলাল বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি যখন মসজিদে নববীতে আযান দি মেম্বার উপরে ওঠে, নবী গো কাবার দিকে মুখ করে আযানটা দিই। আমরা কোন দিকে আযান দিই? কাবার দিকে না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, তখন নবী গো আমরা কাবা দিকে মুখ করে আযান দিতাম। কিন্তু নবী গো, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযানটা দিব দৌড়ে দৌড়ে পাই না, তার জন্য আমি আযানটা দিতে পারি না। বাবা যে মুসলমান ভাইরাও, আমার গায়েবের সংবাদ আতা নবী বলছে, বেলাল, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, গাউস কা দামান, ওলি কা দামান। জোরে বলেন, আমার নবী হলেন কাবার কাবা। আমার নবী বলছে, বেলাল, তুমি যখন মসজিদে নববীতে আযান দিতে কাবার দিকে মুখ করে, ও বেলাল, তুমি তো আজকে কাবা শরীফের ছাদের উপরে, ওগো বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। বাবা এই ঘটনাটা যখন মদিনা সামনে বাসীদের সামনে বলল, বলার পরে বেলাল বলছো, গো মদিনাবাসীরাও, আমার নবীজি যখন আমি আযান দিই, আমার নবীজি আমার সম্মুখে হাজির হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, এখন বেরাদর ইসলাম উমর ফারুক বলতেছেন, আবু বকর সিদ্দিক বলতেছেন, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন, বেলাল আবারো আযান দাও, আবারো আযান দাও। বেলাল আবার আযান দিতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরও, বেলাল যখন আপনার আযান দিতে লাগলো, আযানটা দিব নাকি শুনতে রাজি আছেন? কি গো, এখন এত রাতে যদি আযান দিতে কিছু বুড়া মানুষরা বলবে যে চল রে ভাই ফজর নামাজ পড়ে আছে, কি বলবে না? একদিন মালদা হাতে ওই এরকম ভাবে আপনার দুটোর সময় আযান দিয়েছে, সব কমিটি ছেলেরা যুবক ছেলে বলছে, হুজুর আপনার আযান ভাইরাল হয়েছে শুনবো, তো তুই দিতে হবে। আমি ভাই আযান দিলে তো খুব বিপদ গো, দিতেই হবে হুজুর, কিছু করার নাই। আযানটা সম্পূর্ণ দিয়েছি, দেওয়ার পরে দুইটা বুড়া মানুষ ফুটফুট করে চলেছে, আর আমি জালসা থেকে নামছি, দাদা কোথায় যাবে, ফজর আযান হলো তো নামাজটা পড়ে আছে, এখন 3টে বাজছে, চলেন মন গেছে, জালসা আযান দিয়েছে মৌলভী সাহেব, দেখি গো। বাবা তো মুসলমান, আর এখনকার কিছু কিছু মুয়াজ্জিনরা আযান দিচ্ছে, আযান শুনে মনে হচ্ছে আল্লাহ দরবার পৌঁছাবেই না। কি
আজান না অনেক মজা আছে, বলছে হাইয়া আলালি ফালা। আলালি ফালা যে কতিফল তা আল্লাহ মালিক জানেন। এই আপনার মুর্শিদাবাদের এলাকাতে বেরাসলাম জালসা করে আপনার ফজর সময়তে বাড়ি ঢুকতেছি, তাই কিছু কিছু মুয়াজ্জিন বলতেছে আসসালাত, এখন লেখা আছে কি আসসালাতু খায়রুম মিনান নাউম, এটা লেখা আছে। আর ওই মুয়াজ্জিন আজান দিয়েছে আসসালাতু খায়রুল, প্রতিকার যে খায়রুলকে ধরে পাচ্ছে আল্লাহ মালিক জানে। আজানের ভিতরে খয়রুলের নাম লিখে, আর এদিকে খয়রুল মনে হয় যে হায় রে হায় আমার নাম লিখে ফজর সময়তে বিছানায় ঘুমাতে পারি, আম্মা জানাজ পড়তে যাই। আজান নাই গো জি। দেখেন অনেকে আপনার মুয়াজ্জিনরা আজান দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে না, বলে কি বলে না? এই শুনেন, আল্লাহু আকবার হবে না, কোন শব্দটা হবে আল্লাহু আকবার, আলিফ কাফ জাবার আক, বেরে জাবার বর, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না তো অনেকজন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আকবার মানে হলো বাবা যে আল্লাহ গুঙ্গা শুনতে পাই না, বুঝলেন না? যদি আল্লাহু আকবার বলেন তাহলে আল্লাহ গুঙ্গার মানে পরিবর্তন হয়ে যাবে, আর আল্লাহু আকবার বললে পরে আমার আল্লাহ শুনতে পায়, এটার মানে হবে। জোরে বলেন। তাহলে আপনারা কি চান আমরা আমার আল্লাহ গুঙ্গা না শুনতে পাই? তাহলে আল্লাহু আকবার বলা চলবে না, আল্লাহু আকবার, আমার আল্লাহ শুননে বালা দেখনে বালা আল্লাহ হচ্ছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পারেন। জোরে বলেন। তাই যারা আজান দিচ্ছেন মসজিদে একটু লক্ষ্য করবেন আজান দেওয়ার সময়তে, জি আজান দেওয়ার সময় লক্ষ্য করবেন। তারপর আপনার অনেক যারা আপনার ওই যখন তাকবীর দেয় নামাজের সময়তে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তো কিছু কিছু মুসাল্লি দেখবেন যখন এই ইকামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর দেয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকবীর দেয়। এখানে আপনার কদ কামাদিস সালাহ বলে না, বলে না কদ কামাদিস সালাহ। তো এখানে বলতে কেউ কেউ আবার মুয়াজ্জিনকে দেখে কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ। আরে ভাই এই শব্দগুলো তো শিখতে হবে। আবার কিছু কিছু দেখবেন বাবা যে মসজিদে আজান দিয়ে বাবা যে আবার ঝামেলা, আমি জোহর দিয়েছি আমি আসর দিব, এই রে ভাই মসজিদে খুব ঝামেলা চলছে। বাবা যে যার শুদ্ধ আজান হবে সেই আজান দাও, বেরাদার আল্লাহর আরশে মুআল্লা পৌঁছাবে। জোরে বলে জি একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না। এই নাটটা বেশি বলছি কেন বলেন তো, মানে ভোর রাতের বেলা তো সবার ঘুমের অবস্থায় যারা ঘুমটা ভেঙে যায় নাকি, জি বলেন সুবহানাল্লাহ বলেন। তাই কো বলতে আছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির
ভালোবাসাও দিলে আছে নবীজির ভালোবাসায় আমার জান মদিনা একবার জোরে বলো না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে বলে আটু মোহাব্বতে বলেন লো হযরতে বেলাল চোখের পানি ফেলে বলছো গো মদিনাবাসীরাও আমার নবীকে আমি এক বিন্দু যদি দেখতে না পাই আমি বেলাল থাকতে পারি না জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা মদিনাবাসীরা বলতেছে ওগো বেলাল তুমি তো মদিনাতে 6 মাস ছিলে না তাইলে নবীর সঙ্গে কিভাবে দিদার করেছো বেলাল বলতেছে ওগো মদিনাবাসীরা 6 মাস আমি মদিনাতে ছিলাম না কিন্তু আমার নবী আমার কাছে সব সময় আছে কি গো আমাদের নবী এখানে আছে না নাই হ্যাঁ এটা বিশ্বাস না আমাদের কিছু কিছু ব্যক্তি বলে নবী মাটির সঙ্গে মরে বসে গেছে আর কান পট্টিতে মারার দরকার আছে না নাই জি আরে নবী এখন আমার মদিনাতে জিন্দা আছে নবী আমার মদিনা থেকে শুনতে পাই এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা কি ঠিক না এই যে আমরা আপনারা এত রাত্রিতে বসেছেন আমার নবী দেখতে পাচ্ছেন না এ মালিক কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তাহলে বাবাজি মুসলমান আল্লাহ যদি বানায় আপনি একটা চিন্তা করেন যে আপনাদের এই মাওলানা সাহেব বলছিলেন না যে এখন মানুষ চাঁদের উপরে পৌঁছে গেছে কি বলছেন না তাহলে একটা সামান্য মানুষ হইয়া যদি চাঁদের উপরে পৌঁছাতে পারে তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা আমার নবী মুস্তাফা মদিনা থেকে এখানে আসতে পারে না এই কি গো ভাই একজন আনপাবলিক হয়ে যদি আপনার জমিন থেকে চাঁদের দেশে যেতে পারে আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনা থেকে আমাদের এলাকায় আসতে পারে এটাই হচ্ছে সুন্নিদের আকীদা আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তাই বাবাজি মুসলমান এই নবীকে mohabbat করে আমার নবী দেখতেছে জোরে বলেন নবী যদি দেখতেছে আচ্ছা নবীর mohabbaতে একটা 5000 টাকা হবে না নবীর ঘর মাদ্রাসায় যেহেতু নতুন মাদ্রাসা তৈরি হয়েছে কি এমন আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে কেউ আমি একটা ভাইয়ের কাছে 5000 টাকা চাইবো কেউ নাই আমি মুসাফির ব্যক্তি দোয়া করব তার জন্য মাদ্রাসায় দান করলে পরে বাবা যে কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত আপনি বুঝতে পারবেন না জি আজ আপনাদের এলাকাতে নতুন মাদ্রাসা তৈয়ার হলো তাহলে এই খুশিতে একজন ভাই হবে না নবীর mohabbaতে যে হুজুর আমি 5000 টাকা দেব করে কি আছে বন্ধ হয়ে গেছে তাহলে ওয়াজ চলবে আলহামদুলিল্লাহ তাহলে বেঁচে গেলেন হয়েছে না আলহামদুলিল্লাহ যাক তাহলে আমি আর চাঁদা তুলছি না ওয়াজের দিকে যাব একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরতে বেলাল বলতেছো গো মদিনাবাসীরা ও গো মদিনাবাসীরা আমার বিশ্বাস আমার নবী মুস্তাফা আমার সাথে স্বপ্ন দিদার করত জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে বেলালকে দেখে বলছো গো মদিনাবাসীরা গো যেই নবীকে আমি এক বিন্দু না দেখলে থাকতে পারতাম না যে নবীর জন্য আমি বেলাল কলমা ছাড়ি নাই কাফেরের দলেরাও আমাকে এত কষ্ট দিয়েছে তবু আমি নবীজির কলমা কানা ছাড়ি নাই বেরাদার ইসলাম মাদার সামানিক রাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত mohabbat করতেন এতই ভালোবাসতেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার দিলেতে নবীর mohabbat ভরা থাকবে বাবাজি তারাই হলো জান্নাতি মুসলমান বাবাজি মুসলমান আমাদের দিলে নবীর mohabbat আছে না নাই
কি গো আছেন বলে জান্নাতি বাগানে বসে আছেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই নবী চিনো, নবী ছাড়া কোনো গতি নাই রে বাবাজি, নবী ছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। এইরকম ছিল নবীর প্রতি মহব্বত হযরতে বেলালের। জোর বলে জি। আর আমাদের সামনে বাবাজি এখন কুরবানি আসছে, কি আসছে না? তাহলে সেই ওয়াজ তোমাদেরকে শুনতে হবে, একটু কি গো শুনতে হবে না? না সামনে কুরবানি আসতেছে। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা মা জননীরাও, এখনকার মা বোনের বাবাজি আপনার লাড়ি ভুড়ি খায়, কুরবানি খায় না? এদিকে খাইতে একটু পেটে লাড়ি বড়ি খুব চলছে বাবা এখন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আপনাদেরকে কুরবানি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে যাই, এই ভুলগুলো করা যাবে না। যদি কুরবানি করার আগে এইগুলো যদি ভুল কাজ করেন কুরবানি হবে না। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন? হাত তুলে দেখান। যারা বাবাজি মুসলমান ভাইরাও কুরবানি দেওয়ার আগে তিনটা ভুল কাজ যারা করবে তাদের কুরবানি হবে না, হবে না বাবাজি। এক নম্বর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন কিছু বড় লোককে দেখা যায় বাবাজি আপনার হাটে গেছে, হাটে যাওয়ার পরে মোটা সোটা গরু কিনে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে মানুষের সামনে বলে বেড়াতে দেখো দেখো আমার মতো কেউ কুরবানি দিতে পারে না, দেখো আমি 1 লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছি। আল্লাহ বলছে বান্দারে কি অহংকার দেখাছিস, এই কুরবানি তোর দরবারে আল্লাহ বলছে আমার দরবারে কবুল হবে না। বাবা যে আপনার অনেক মুসলমানকে দেখা যায় বলে ভাই দেখো তোমাদের গরু থেকে আমাদের গরু গোশ বেশি হবে, আমরা বেশি করে ভাগ পাবো, বলে না? কি গো মোটা সোটা গরু পেয়েছে এখন আরে ওয়াদ দল ঢুকলে তো ভালো করতে পারে। একই দিয়েছে 7,000, ওকে লাগতো 7,000, একটা গরু মোটা আছে মানে এই গোশ বেশি পাবে, তাহলে আমাদের ভাগা থেকে যদি কম বোধে গোশ পড়বে। হ্যাঁ বাবা যে মুসলমান এইরকম নিয়ে যদি থাকে তার কুরবানি কবুল হবে না। কুরবানি হবে আমার আল্লাহর জন্য। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব বাবাজি মুসলমান ভাইরাও। আপনাদেরকে বলা যায় 1 নম্বর বাবাজি গরু কিনে নিয়ে আসলে পরে অহংকার দেখাবেন না। বাবাজি আমি এত টাকা দামে গরু কিনেছি, আমার গরুর আপনার কুরবানির গোশত বেশি হবে, আমি বেশি ভাগা পাবো। বাবাজি মুসলমান এইরকম নিয়ত যেন না থাকে। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর বাবাজি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এখন অনেকে মানুষকে দেখা যায় রে বাবা বাবাজি কুরবানিতে কেউ বাবা ভাগা দেয় কি দেয় না? কি গো একটা গরু কয়জন থাকেন আপনাদের দিকে? 3টে 5টা 7টা থাকে না? একটা গরু 7টা থাকে। আচ্ছা বলুন 7টার ভিতরে যদি কেউ একজন সুদখোর থাকে কুরবানি হবে নাকি? কি রে ভাই কথা বলবো আপনাকে একটা কথা বলি বাবাজি সোনা মানিকেরাও, একটা বাবাজি 1 বালতি পানিতে, একটু বুঝবেন ভালো করে বুঝবেন, 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা যদি মদ পড়ে যায় না পাক জি কেন না পাক হবে? একটা মত বলেছে না পাক কেন হবে? কি গো 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা মদ পড়ে যায় বাবাজি পানিটাই হয়ে যাবে না পাক। 7 জনের ভিতরে একজনের যদি সুদের টাকা ঢুকে যায় বাবাজি সবটাই হয়ে যাবে বেকার। ও মুসলমান তাই তোমাদেরকে বলতে চাই সুদ খাওয়া ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, জিনা করা ছাড়ো। এখনকার মুসলমান দেখা যায় বাবাজি লোক দেখানো কুরবানি করতেছে। বাবা এই লোক দেখানো কুরবানি আমার আল্লাহ দরবারে কবুল হবে না কি হবে নাকি? কি গো আল্লাহ বলতে যখন আমার বান্দা বান্দিরাও কুরবানি হবে আমার রাস্তাতে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম 3 নাম্বার বেরাদুল ইসলাম কুরবানি দেওয়ার আগে বাবাজি 3 ভাগ করতে হবে। কুরবানি যখন হয়ে গেল 3 ভাগ করতে হবে। এখন কিছু কিছু বক্তা বার হয়েছে বুঝছে এই মশলা কোন কিতাবের মধ্যে নাই। আরে বোকা
কুরবানির গোশত এদের ক ভাগ করে? 3 ভাগ করে না? এখন কিছু কিছু বক্তা বাড়িছে বাংলাদেশে বলছে যে কোন কুরবানির গোশত 3 ভাগ করা চলবে না। জি বলছে না, বলছে, শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? আমরা শুনেছি বাপজি মুসলমান, এরা বলতেছে কোন কুরবানির গোশত 3 ভাগ করা চলবে না। আর আমাদের মসলার কিতাবের মধ্যে লেখা আছে কুরবানির গোশত বা খাসির গোশত, আপনার কুরবানি বা আপনার আকিকার এই গোশতগুলোকে 3 ভাগে ভাগ করতে হয়। এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, একটা ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য, আর আরেকটা হচ্ছে কার জন্য? বাড়িদের জন্য। বুঝতে পারলেন না? এই 3 ভাগ করতে হয়। এখন এরা বলছে যে ভাগটা করা চলবে না, যারা ভাগ করবে 3 ভাগে ভাগ করতে তাদের কুরবানি কবুল হবে না। তাই বলতে আরে বোকা, 3 ভাগে না করলে পরে তোমার কুরবানি কবুল হবে না, আকিকাও কবুল হবে না। বুঝতে পেরেছেন কিছু? তাহলে এই 3টা ভুল কাজ করা চলবে না। তা আপনাদেরকে বলতেছে বাপজি মুসলমান, কুরবানি দিবেন, কিন্তু কুরবানি কার মতন দিবেন? বেরাদর ইসলাম আরেকটা আপনাদেরকে বলে যাই, কুরবানি দিবেন ভালো কথা, আপনার ছাগল হচ্ছে ক বছর? ছাগল ক বছর? 1, গরু 2, উট 5। দেখেন ছাগল হয়তো কেউ কুরবানি করছে, ছাগলের ভিতর বাবা একদিন যদি কম হয়ে যায় তাহলে হবে? কুরবানি হবে না। যদি গরুর 2 বছর পুজতে একদিন বাকি আছে, কুরবানি হবে না। উটের যদি আপনার একদিন পুজতে 5 বছর বাকি আছে, বাবা কুরবানি হবে না, হবে না, হবে না। তাইলে বাবা যে মুসলমান, এখন আপনি ভাবতেছে 1 বছর পুজলো তো না কি হবে, শুরলো তো মাংস বেশি আছে, কুরবানি হবে। আরে বোকা, কুরবানি যত শরীরে গোশত থাক না কেন, 1 বছর যদি না পুজে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই কুরবানি দেওয়ার আগে ছাগলের যেন 1 বছর পুজে, গরুর যেন 2 বছর পুজে, আর বাবাজি মুসলমান ভাইয়েরও উটের যেন 5 বছর পুজে। বাবাজি এটাই মসলার কিতাবে লেখা আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও আমরা কুরবানি কেন করি জানেন? জানা আছে কাউরে? কিছু কিছু মানুষ ভাবে যে গোশত খাওয়াকে কুরবানি বলে, বলে না? দেখেন আমার মনে হয় যে আপনার ওয়াদার শুনবেন না, শেষ করব, শুনবেন কেন আমরা কুরবানি দিয়ে? এটা শুনবেন জি, একটু মন দিয়ে শুনবেন। আর মন দিয়ে যখন শুনবেন বেরাদর ইসলাম, ওই কাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন কি ঠিক না? কুরবানি কেন আমরা দিই আর কেনই বা আমরা করি বাবা চলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ফেরেশতারো দেখে নাও, দেখে নাও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তাকে পরীক্ষা করব। জোর হবে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবাজি প্রথম স্ত্রীর নাম ছিল বাবাজি মা সারা, আর দ্বিতীয় নাম্বার স্ত্রীর নাম ছিল মা হাজেরা। জোরে বলেন, গভীর মন দিয়ে শুনেন বাবা, আপনার শুনতে মজা লাগবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বেরাদার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বেরাদার ইসলাম মা সারাকে বিয়ে করেছিলেন, এই মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নমরুদ। নমরুদের বিটিকে বিয়ে করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কেন চলেন, একদিন বেরাদার ইসলাম কেনান শহরে বেরাদার একটা মেলা হতো। মেলা মানে বুঝুন তো জি, মেলা হতো। মেলা যখনই হতো বেরাদার ইসলাম কেনান শহরে সমস্ত আপনার বাদশাহ নমরুদের আরো যারা পূজারী যারা আছে তারা সবে বাবাজি বলে চলো মেলাতে চলো, সবাই মেলাতে চলে যেত। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি আপনার কোন মেলাতে চলে যেত না, মেলা টেলাতে যেত না, এটাও তিনি পছন্দ করত না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, কেনান শহরে বছর বছর একটা মেলা হতো, ওই মেলাতে বাবা সবাই চলে যেত, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবা কোনো মতে আপনার যেত না, যেত না। বেরাদার ইসলাম মুআজ্জাজ
সামানিকেরা এ সোনা মানিকের যখন আপনার কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এ সোনা মানিকের ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা মেলাতে আর গেল না। বেরাদুল ইসলাম কাবার ভিতরে 360টা বাবা মূর্তি ছিল। কটা বললাম বাবা? কটা? 360টা মূর্তি। ইব্রাহিম খলিলুল্লাহ কি করেছে বাবাজি? থালাতে প্রসাদ নিয়েছে। নেবার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে দেখি তো এই মূর্তিদের কাছে নিয়ে যায়, আজ যদি না খেতে পারে তাইলে পরে সবকে ভেঙে চুরমার করে দেব। কি বলেছে? সব ভেঙে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করেছে? একটা থালাতে বাবা প্রসাদ নিয়েছি। নেয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও আপনার প্রসাদ নিয়ে কি বলতেছে, এই মূর্তি খা, প্রসাদ খাও। বাবা কোন মতে খাই না, কোন মতে খাই না, কোন মতে খাই না। বাবাজি আদর আপনার ছোট বাচ্চার আটকার যত মূর্তি ছিল বাবাজি সব মূর্তি গুলোর কাছে আপনার প্রসাদ নিয়ে যা হলো বাবাজি কেউ খাই না, কেউ খাই না। একটা তাদের বড় তাদের দেবতা ছিল বাবাজি, চার কাছে প্রসাদটা নিয়ে গেছে, বলছে হ্যাঁ মূর্তি প্রসাদ খাও, প্রসাদ খাও, প্রসাদ খাও। যখন বাবাজি কথা বলার পরে বাবা কোনো মতেই প্রসাদ খায় না, কোনো মতেই প্রসাদ খায় না। বাবাজি কি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একটা মুন্ডটাকে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার পরে একটা কুলহাড়ি ছিল বাবা, কুলহাড়িটা ওদের বড় দেবতার গলায় ঝুলাইয়া দিয়েছে। ঝুলাইয়া দেওয়ার পরে বাবাজি সবাই মেলা থেকে এসেছি, কাবার ভিতরে ঢুকতেছে। কি ব্যাপার, আমাদের এই দেবতাগুলো কে ভেঙেছে বলো? বাবা কেউ বলে না, কেউ বলে না। সমস্ত আপনার কিরান শহরের আপনার সমস্ত মানুষেরা বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি। সবাই তো মেলায় গেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ মেলাতে যায় নাই। মনে হয় উনি মূর্তিগুলো ভেঙেছে, দেবতাগুলোকে ভেঙেছে। বাবাজি মুসলমান ভাইরাও বাদশা নমরুদ কি করলো? আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পর বাচ্চা ইব্রাহিম, ওগো ইব্রাহিম তুমি নাকি আমাদের দেবতাকে ভাঙচুর করেছো, কিসের জন্য ভাঙচুর করেছো? এখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এই বাচ্চা নমরুদ তোমাদের দেবতা যদি কথা বলতে পারে, তোমাদের দেবতাকে তুমি জিজ্ঞাসা করো কে ভেঙেছে, উনি তো বলে দিতে পারবে। জিজ্ঞাসা করেন তাকে। বাদশা নমরুদ বলতেছে সে কি আর বলতে পারে? তখন বাবাজি মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, সে যদি বলার ক্ষমতা না থাকে তাইলে পরে সে আমাদের দেবতা হয় কি করে, আমাদের স্রষ্টা হয় কি করে? বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বাবাজি মুসলমান সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে ইব্রাহিম ভেঙেছে, একে আগুনের ভিতরে ফেলা হোক। বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার জন্য আপনার তৈরি করতেছে। বাবা একটা গর্ততে এক না দুই না 100 বছর ধরে বাবা আগুনের পূজারীরা বাবা আগুন জ্বালিয়েছে, আর ওই আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা নিক্ষেপ করবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা আগুনে নিক্ষেপ করতে যাবে কি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই জায়গা থেকে দেখা যায় বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহকে কেউ জানো ছেড়ে আগুনে নিক্ষেপ করতে পারে না। ইবলিস শয়তান বলছে, বাদশা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে তোমরা আগুনে ফেলতে পারবে না। বলে কেন? বলো 70,000 ফেরেশতাতে ধরে আছে। কত? 70,000 ফেরেশতাতে ধরে আছে। ইবলিস শয়তান বলছে যদি ওকে ফেলতে চাও তাহলে এক কাজ করতে। বলে কি? বলে কিছু মহিলা কোন ছেলেদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে জিনা করাতে হবে। কি বললাম? কিছু বেটা ছেলে কিছু মেয়ে ছেলেকে একই জায়গাতে একত্রিত করো, আর করার পরে তাদেরকে জিনা করাও। ছেলেগুলো নাপাক হবে, আর নাপাকে অবস্থায় ইব্রাহিম
খলিল্লাহকে ধরতে যাবে সমস্ত ফারিস্তারা ছেড়ে দেবে। বাবাজি এটাই করা হলো। বাদশা নমরুদ কি করলো, কিছু মহিলা আর কিছু পুরুষকে একই জায়গাতে একত্রিত করালো, বাবা জিনা করালো। আর যে মহিলারা জিনা করেছে বাবা তাদের কপালে লাল লাল টিকলি পড়ায়া দিয়েছে। তাই মায়েদেরকে বলতে চাবো, মা জননীরা কপালে কেউ টিকলি দিবেন না মা, এই কপালটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে একটার কারণে, শুধু সেজদা করার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজদা করার কারণে, সেজদা করার কারণে বাবাজি ওই মহিলাদের কপালে লাল লাল আপনার টিকলি পড়ে দিল। কেন পড়ালো জানো? চিনতে পারে বাদশা নমরুদ ইয়ারা জিনাকারী। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে যেই মহিলারা কপালে টিকলি ব্যবহার করবে ওই জিনাকারী নারীদের সঙ্গে জাহান্নামে যাবে। বুঝতে পারা গেছে? জি। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলবে কারা? ওই যারা জিনা করলো নাপাক গায়ে, সমস্ত ফারিস্তা ছেড়ে দিল। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে বাবা ছেড়বে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ, ওগো আল্লাহ আমাকে জ্বলন্ত আগুনে ফেলতেছে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন, হেফাজত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে, আর জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন যাও আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, আর তাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচাইয়া নাও। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বাবা জিবরিল আমিন এসেছে, আসার পরে বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে না, হবে না, আমি জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে এসেছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি, আমি সাহায্য করার জন্য আমি এসেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে, ওগো জিবরিল আমিন আমি তোমার কাছে সাহায্য নেব না, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কি করেছে রে বাবা? ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি যেমন আগুনে নিক্ষেপ করতে যাবে কি রে বাবা, আগুনে আপনার ফেলে দিয়েছে, জ্বলন্ত আগুনটা যেন ফুলের বাগান হয়ে গেছে। কিসের বাগান? ফুলের বাগান হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা ফুলের বাগান তৈয়ার হয়ে গেছে রে বাবা, সমস্ত কাফেরের দলেরা দেখতেছে কি ব্যাপার, জ্বলন্ত আগুন ফুলের বাগান হয়ে গেল, ফুল বাগিচা হয়ে গেল। ফেরাদ ইসলাম মাদের সামানিকেরা, আর এই ঘটনা দেখে নিয়েছিল বাদশা নমরুদের বিটি মা সারা। জোর বলেন। সারা দেখে নিয়েছে, জানালাতে দেখছে কি ব্যাপার, এত জ্বলন্ত আগুন ওইনাকে ফেলার পরে আগুনটা ফুল বাগিচা হতে পারে, নিশ্চয় ইনি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয় উনি আল্লাহর নবী হবে। তখনই মনে সারা দিল যে আমি ওনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। জোর বলেন। তখন মা সারা কি করলেন? ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করলেন। ভালো করে বুঝেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করার পরে বাবা যে অনেকদিন চলে গেল, কোনো সন্তান আদি নাই, সন্তানই নাই। কমসে কম বাবাজি 80 বছর পার হয়ে গেল, কোন সন্তান আদি নাই ইব্রাহিম খলিলুল্লাহ। মা সারা বলতেছে, স্বামী গো আমাদের তো সন্তান আদি হলো না, আপনি দ্বিতীয় বিয়ে করুন। এখন তো মায়েরা দিবে, সন্তান যদি না হয় তো দ্বিতীয় বিয়ে স্বামীকে করতে দিবে, দিবে গো? থুত না দিয়ে কেলা বাঁধে, হ্যাঁ বলে সন্তান হয়েছে না তো কি হয়েছে, আমি যতক্ষণ বাঁচা থাকবো তোমাকে বিয়ে করতে দিব না। বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, মা সারা কি করলেন? স্বামীকে বলছে, স্বামী গো আপনি আরেকটা বিয়ে করুন যেন আমাদের সন্তান আদি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এই সারা তবে শোনো গো, আমি যে বিয়ে করব মহিলা পাবো কোথা থেকে? তখন মা সারা বলতেছে, আমি একটা মহিলা খুঁজবো, মহিলা খুঁজবো। বলে ঠিক আছে খুঁজবে। এদিকে মা সারা
বাবা মহিলা খোঁজার জন্য বাবা তৈয়ার হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও তৈয়ার যখন হতে লাগলো, একদিন দুদিন তিন দিন বাবা আপনার খোঁজ করতে 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 একদিন হঠাৎ করে বাবা দেখা হয়ে গেল মা হাজেরার সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হাজেরাকে বলছো, গো হাজেরাও, তোমাকে আমার স্বামী বিবাহ করতে চায় আর তোমার সাথে আমার স্বামীর বিবাহ দিতে চায়। বলে কিসের জন্য? বলে আমাদের সন্তান আদি নয়, আমাদের সন্তানাদের একটা প্রয়োজন আছে, তার জন্য আমার স্বামীর সাথে তোমার বিয়ে দিতে চাই। মা হাজেরা বলতেছে, বলে আমি বিবাহ করতে চাই না। বলে কেন বিয়ে করতে চাও না? বলে এই কেন জানলে তোমার স্বামী আছে, আমি ঠিক মতো মোহাম্মত পাবো না। বলে কে বললে পাবে না? আমরা দুজনা যদি ঠিক থাকি, আমরা একটা স্বামীর কাছে দুজনাই ভালোবাসা পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করে নিলেন। জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা বিবাহ করলেন, করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও যখন বিবাহ শাদী করা হলো, কিছুদিন পরে বাবা একটা সন্তান জন্ম নিল, তার নাম হলো হযরতে ইসমাঈল। জোরে বলেন। নাম কি? হযরতে ইসমাঈল। মা হাজেরার গর্ভে থেকে সন্তান জন্ম নিল, তার নাম হলো ইসমাঈল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ইসমাঈলকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত বাবা প্রেম মহব্বত করে, এত মহব্বত করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলছে, এ ফেরেশতা দেখো দেখো ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান পেয়ে কতটা তাকে মহব্বত করতে আছে। তখন আমার আল্লাহ বলছে, এ ফেরেশতা দেখো, আচ্ছা তোমরা বলো তো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে? ফেরেশতারা বলছে, বলে আল্লাহ গো, আল্লাহ গো, আপনাকে নয় তার সন্তানকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলছে, না রে ফেরেশতা না, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জোরে বলেন। আমাকে বেশি ভালোবাসে। যখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই ফেরেশতা দেখো আমি একটা পরীক্ষা নেব, পরীক্ষা নেব, এই পরীক্ষাতে পাস যদি হয়ে যায় এটাই লাভবান হবে। আল্লাহর ফেরেশতারা বলল, ঠিক আছে তাই হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইব্রাহিম খলিলুল্লাহ একদিন বিছানায় বাবা শুয়ে আছে। যখন বাবা শুয়ে থাকা, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছ, গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। প্রথম স্বপ্ন দেখলে ইব্রাহিম কুরবানি করো। সকাল হলো, সকাল হওয়ার পরে বাবাজি 100টা উট কুরবানি করলো। কুরবানি করার পরে বাবাজি আবার দ্বিতীয় দিন বিছানায় শুয়ে আছে। বেরাদার আমার আল্লাহ বলছে, ইব্রাহিম, ওগো ইব্রাহিম আবারও তুমি কুরবানি করো। আবার সকাল হলো, বাবাজি 200টা উট কুরবানি করলো। 200টা উট কুরবানি করার পরে আবার বাবাজি 3 দিনকার দিনে আপনার হতেছে। আর সেই দিনকার রাত ছিল বাবা জিলহজ মাসের 9 তারিখ, দিবাগত রাত্রিতে বাবাজি এই স্বপ্নটা দেখতেছে। আল্লাহ বলছে, গো ইব্রাহিম আবারও তুমি কুরবানি করো। ইব্রাহিম কল্লা বলছে, আল্লাহ গো আল্লাহ, আমি তো 2বার কুরবানি করলাম, আল্লাহ গো আপনার দরবারে কবুল হয় না। বেরাদুল ইসলাম আল্লাহ বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার দরবারে কুরবানি কবুল হয় নাই। তো ইব্রাহিম কল্লা বলছে, আল্লাহ গো কি করলে পরে আপনার রাস্তায় কুরবানি হবে? আমার আল্লাহ বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাকে তুমি সবথেকে বেশি মহব্বত করো, ভালোবাসো, যাকে তুমি মহব্বত ভালোবাসো, তাকেই তুমি আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাবা তিনি বুঝে গেলেন, আমি তো মহব্বত করি আমার বেটা ইসমাঈলকে। জোরে বলেন।
আমার বেটা ইসমাইলকে আমি মোহাব্বত করি, তবে আমি আর বাকি রাখবো না। আমার বেটা ইসমাইলকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকাল হলো, মা হাজেরাকে বলতেছে, বলো গো বিবি হাজেরা, আমার বেটা ইসমাইলকে ভালো করে সাজায়া দাও, গোসল করে দাও, আতর সুরমা লাগা দাও, নতুন জামা পরা দাও। মা হাজেরা বলতে, স্বামী গো আমার বেটাকে কোথায় নিয়ে যাবেন? তখন বলতে যে আমি একটা জায়গাতে নিয়ে যাব, আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে, বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। ভালো করে ইসমাইলকে সাজায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাগের ভিতরে ধারালো অস্ত্র ভরতেছে। একটা বাবা দড়ি ভরে নিল, দড়ি ভরে নেওয়ার পরে মা হাজেরাকে বলছে, বিবি গো দাও, আমার বেটাকে দাও, আমার সাথে করে নিয়ে যায়। এদিকে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করেছে। বাবাজি, ইবলিস শয়তান মনে মনে ভাবতেছে, যদি ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষাতে ফার্স্ট হয়ে যায়, আল্লাহর কাছে বড় ইনাম পুরস্কার নেবে পেয়ে যাবে। ইবলিস শয়তান বলছে, আমি পুরস্কার ইব্রাহিমকে নিতে দেব না। তাহলে দেখুন কত বড় শয়তান, শয়তান মানুষের রূপ ধারণ করেছে। করার পরে মা হাজেরার কাছে এসেছে, আচ্ছা বলছে, হাজেরা, ও গো মা হাজেরা, শোনো গো, তোমার বেটাকে বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যায় না, তোমার বেটাকে নিয়ে গেছে মিনা মাঠে কুরবানি করার জন্য, আল্লাহ রাস্তায় কুরবানি করবে। মা হাজেরাকে যখন এই কথা বললেন, বাবাজি একবার বললো, দুবার বললো, মা হাজেরা বলছে, কে তুমি? আমি তো জানি না। আমার স্বামী যদি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য আমার বেটা ইসমাইলকে নিয়ে যায়, কোনো দুঃখ নাই, আমি হাজার হাজার ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাই। ইবলিস শয়তান মনে মনে ভাবছে, এক তো পারা গেল না, তাহলে এক কাজ করি, ইসমাইলের কাছে যাই। মানুষের রূপ ধারণ করেছে, করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকরাও, যখন মানুষের রূপ ধারণ করেছে, করার পরে ইসমাইলকে বলছে, ইসমাইল তোমার আব্বার সাথে যেও না, তোমার আব্বা তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাবে না, নিয়ে যাবে না। তাহলে কোথায় নিয়ে যাবে? বলে তোমাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাবে, তোমার আব্বা আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি করবে। ইসমাইল বাবাজি একবার নয়, দুবার নয়, তিনবার যখন শয়তানের কাছে কথা শুনেছে, ইসমাইল বলতেছে, বলে কে তুমি? বলে আমি সেটা তো বলবো না, তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় যদি আমাকে কুরবানি করে দেয়, দেখ আমি হাজার ইসমাইল আমি আল্লাহ রাস্তায় আমি কুরবানি হয়ে যাব। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, জোর বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবে 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 নবী দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, ইবলিস শয়তান মনে মনে ভাবছে, ইসমাইলকে তো ভাঙানো গেল না, এখন শেষ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দেখে, তখন বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করেছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ গো,
আপনার সন্তান এত সুন্দর সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করিও না এত ফুটফুটে সুন্দর সন্তান কুরবানি করিও না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ইবলিস খবরদার আমার রাস্তা থেকে হটে যাও। আমি আমার আল্লাহ রাস্তাতে আমার বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি। জ্বালাস না, আমাকে তুই পারবে না। আমি হলাম আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা ইবলিস শয়তানকে যখন কথা বললো ইসমাইলকে নিয়ে বাবা আপনার নিয়ে যাচ্ছে মিনা মাঠে। বাবা মিনা মাঠে যখন নিয়ে যাওয়া হলো, এদিকে ইসমাইল বলছে, আব্বা গো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, বেটা গো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য। বলে, তাই নাকি? বললাম। বলে, আব্বা গো আমার কোনো দুঃখ কষ্ট নাই, কিন্তু আব্বা গো আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন আব্বা গো আমি তিনটা ওসিয়াত করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, কি তিনটা ওসিয়াত? বলো গো আব্বা জান আপনি তো আমাকে মোহাব্বত করেন গো আব্বা, আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, তার জন্য আপনি আপনার চোখে একটা পট্টি বেঁধে নেবেন। দ্বিতীয় নম্বর ওসিয়াত হলো আমার হাত পায়ে দড়ি বেঁধে দিবেন। তিন নাম্বার হলো আমার বড় বড় মাথার চুল আছে, এই চুলগুলো আব্বা গো তুমি নাড্ডা করে দাও, তারপর আল্লাহ রাস্তায় আমাকে কুরবানি করে দাও। বাবা যে সেটাই করা হলো, হাত পায়ে দড়ি বাঁধা হলো। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা চোখেতে পট্টি মারা হলো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাবো শুইয়ে দিয়েছে মিনা মাঠে। এখন কুরবানি করার জন্য অস্ত্রটা বের করবে। এত ধারালো অস্ত্র বাবাজি, একবার যদি গলাতে ছুরি চালায়া দেয় বাবাজি মুসলমান একবারে বাবা সঙ্গে সঙ্গে পার হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও ইব্রাহিম খলিলুল্লাহকে শুইয়ে দিয়েছি। বেরাদা যখন হযরতে ইসমাইলের গলাতে বাবা ছুরি চালায়, এত কষ্ট আছে বাবাজি, কোন মতে বাবাজি ইসমাইলের গলা কাটে না। ইসমাইলের গলা কাটে না, দুমার দিল তবু গলা কাটতেছে না। ইব্রাহিম খলিলুল্লাহ কি করেছেন বাবা, ওই অস্ত্রটাকে বাবা ধারালো অস্ত্রটাকে আপনার পাক দিয়ে ফেলে দিয়েছে। বাবা যে পাক দিয়ে রাগ করে ফেলে দিয়েছে, একটা পাথরে লেগেছে বাবাজি, ওই পাথরটা যেন আপনার দুই টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটে না। কেন না? আল্লাহ বলছে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ ওই অস্ত্র পাথরের জন্য মানা নাই, কিন্তু ইসমাইলের জন্য মানা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও তিনবার বেলায় আবার ওই ছুরিটা অস্ত্রটা নিয়ে আসলো। যেমন আপনার তিনবারের বেলাতে আপনার কিনাও ইসমাইলের গলাতে আপনার ছুরি চালাতে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাবো আল্লাহ বলছে, জিবরিল আমির জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দাও। জোরে বলেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলো ইসমাইলের জায়গাতে বাবা দুম্বাটা শুইয়ে দিল। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি আপনার দুম্বার উপরে আপনার ছুরি চালাতেছে, আর ইসমাইল বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আপনার দুম্বার গলায় ছুরি চালাতেছে, আর ইসমাইল তিনার আব্বার পাশে আপনার দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার আপনার বলতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন চোখ থেকে পট্টিটা খুলে নিয়েছে, বলে বেটা কি ব্যাপার, তুমি এই জায়গায় দাঁড়িয়ে কেন? তখন বলতেছে আব্বা গো আমি তো বলতে পারবো না। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ গো কি ব্যাপার, আমাকে গায়েবী আওয়াজ দিয়ে জানায়া দাও। আল্লাহ বলছো গো ইব্রাহিম, ওগো ইব্রাহিম এটা ছিল আমার প্রতি পরীক্ষা, তুমি তোমার বেটাকে বেশি ভালোবাসো না আমাকে ভালোবাসো, এটা আমার ফেরেশতাদেরকে দেখালাম।
আল্লাহ বলছে, বলো গো ইব্রাহিম, এটা আমি জারি করে দিলাম আমার বান্দাদের প্রতি, প্রত্যেক বছর বছর জিলহাদ মাসের 10 তারিখে সবাই কুরবানি করবে। এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ। তার জন্য আমরা কুরবানি করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কি বলছে জি? তাহলে কুরবানি করবেন তো জি বাবাজি। এই কুরবানি যারা গরিব মানুষরা করতে পারবে না তাদের জন্য হক, তাদেরকে গোশত দিবেন। অনেক অনেক গরিব বাড়িতে দেখা যায় বাবাজি, বেরাসাম বড় লোকেরা গোশত খায়, ফ্রিজের ভিতর রাখে গো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে ফ্রিজের ভিতর রেখে দেখাচ্ছে। কিন্তু একটা গরিব মানুষগুলো করে বাবাজি একটুখানি গোশত তারাকে দান করে না। এমন এমন কিছু কিছু বড় লোক আছে, সবাই নয়। তাই বাবাজি মুসলমান, এই কুরবানি গোশত হচ্ছে আপনার ফকির মিসকিনদের জন্য। জি, যারা কুরবান দিতে পারবে না তাদেরকে দাও, ইনশাআল্লাহ আপনাদের জন্য, আপনারাও খাবেন। কিন্তু বেরাদ ইসলাম আমাদের নিয়ত থাকবে কি, আল্লাহর রাস্তায় কি করবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করব। এই নিয়ত যখন আমাদের থাকবে ইনশাআল্লাহ দেখবেন আমাদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बानो से लिखलो सफियाना मुहम्मद मदेर नबी जन्म हलो যেদিন মক্কায় শকুন গাছে ফল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শকুন গাছে ফল ফুটিল মরর সাহারায়। মাগো মরর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোর করো জামা না দিবানা, জোরে জোরে বলো না। আর সুবহানাল্লাহ হবে না? জি, জামা না দিবানা, চিল্লে চিল্লে বলো না। তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা सल्लो आला मुहम्मदिन सल्लो आला मुहम्मद हरदम ज़बान से लिखलो
পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে লাস্টে বলে সিন নিয়ে আছে, আপনারা সিনটা নিয়ে যাবেন। আর পীর সাহেব তো আছেন, তিনি আখেরি দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমরা এটা চাই যে পীর সাহেবের সঙ্গে সঙ্গে আমরা সকলে আখেরি দোয়া করব, নাকি বলছেন জি? তাই বাবা যে মুসলমান একটু ধৈর্য ধরুন। মানুষ আর শুনবে তো শুনবে কত জালসা, কি ঠিক না? মানুষ জালসা শুনবে তো শুনবে কত। তো বাবাজি আমরা অল্প শুনবো আর বেশি বেশি করে আমল করতে চাই, নাকি বলছেন? এই যে আমাদের বাবাজি ফজর নামাজ পড়তে হবে, ফজর নামাজ যদি আমরা সঠিকভাবে আমরা নামাজ আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানদেরকে কয়েকটা কথা বলে যাই, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সঙ্গে মোহাব্বত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর রাস্তায় কুরবানি করো, 5 ওয়াক্ত নামাজ করো, হজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা আমার কাছে আসল। জোরে বলো সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীর প্রেমিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই মুসলমান, আমরা আজকে মুসলমান, আজকে রাস্তাতে চলছি, আমরা আল্লাহ খোদার নাম ভুলে যাচ্ছি, আমরা আর রাস্তাতে চলতেছি, কত আমরা গুনাহর কাজ করতেছি। তাই মুসলমান আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে যদি মোহাব্বত করতে চাই আর মোহাব্বত করে যদি আমরা অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই আপনাদেরকে বলতে চাই পীর সাহেব আসছেন বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই পীর সাহেবের সঙ্গে সঙ্গে যেন আমাদের দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ কো বলতেছে ও মদিনার মাটি রে। জোর হবে না? এই নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। তাই কো বলতেছে ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোর বলেন, আর জোর হবে না? ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক কিনা? কি গো সুবহানাল্লাহ হবে না? আমি জানি যত রাত হবে তত বাবাজি, বুঝলেন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, যে মানুষ যত রাত হবে তত বাবাজি ওয়াজের দিকে কমবে। জি, তাই কবি বলতেছে ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাকা রে সাথে নাই টাকা রে, দেহ নাই পাকা রে সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। আল্লাহুম্মা সাল্লি